হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের বারটা হলো শনিবার। দেখো আজকে ছুটির দিন, তাই ঘর পরিষ্কার দিয়ে আজকে ঘর সাফাই দিয়ে দিনটা শুরু করলাম। উঠে আগে বেডটা ক্লিন করে নিলাম, একটা নতুন বেডশিট পেতে নিলাম। এই যে বালিশগুলো সুন্দর সব কিছু কভারগুলো পরিয়ে দিলাম বালিশগুলোর। এই যে এখানে এখন সাজিয়েগুলো সব বালিশগুলো সুন্দর করে রাখছি। এই যে আমার বেডটা পুরো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব কাজগুলো করব, যেহেতু পুজো চলে এসেছে তো ঘরে একটু টুকটাক কাজ আছে, ঘর মোছামুছি গোছানো, সেগুলোই আজকে সারবো। যেহেতু আজকে ছেলে ছুটি, স্কুলে নিয়ে যেতে হয়নি, তাই জন্য দেখো ওর বইয়ের টেবিলটার কি অবস্থা, এখানে ওর বই রাখে সেটাকেও ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। একটা টান দিলে সব তো ছড়িয়ে ফেলে, তো এই যে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। তারপর খেলনাগুলো, এখানে অনেকগুলো ভাঙাচোরা খেলনা ছিল, সেগুলোকে বাতিল করে নিয়ে ভালো খেলনাগুলো দিয়ে সুন্দর করে এখানে দেখো ওর খেলনার বক্সটা সাজিয়ে রাখলাম। এবার ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। তারপর খুব মাথা যন্ত্রণা করছিল, তাই একটু মনে হলো একটু মাথায় তেল দিয়ে নিই। এই যে তেল ঠেল দিয়ে নিয়ে এরপর সকালের ব্রেকফাস্টে আজকে ছিল হলো চাউমিন আর সব সবজি, তারপর ডিম মাশরুম দিয়ে চাউমিনটা আজকে হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম সকালে। এটাই হলো আজকে ছুটির দিনের ব্রেকফাস্ট। এরপর দেখো ফ্রিজে কিছু খাবার ছিল, সেগুলোকে আজকে বের করে নিলাম। এখানে আছে হলো পনিরের তরকারি, কালকের সবই কালকের ছিল। আজকে আর রান্নাবান্না কিছু করব না, কারণ ঘরে একটু টুকটাক কাজ আছে। এখানে ডাল রয়েছে, এখানে একটু চিকেন ছিল, সেটা মিষ্টি সব ফ্রিজ থেকে আজকে বের করে নিলাম এগুলো খাওয়াবো বলে। তারপর দেখো বাড়িতে অতিথি চলে এসেছে, সব এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমার গাছগুলো নষ্ট করিস না বাবা তোরা, যাই করিস। এই দেখো আমাদের বাড়িতে আজকে কারা অতিথি এসছে, বিস্কুট খেতে চলে এসছে সবাই। সবাই অলরেডি খাওয়া হয়ে গেছে এক রাউন্ড। এই যে আবার খাবে এখন। কে খাবি নে? বাবরি পড়েই গেল, ভয়তে দিতেও পারছি না। পাচ্ছিস না, হাত পাচ্ছিস না? আরে দাঁড়া 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 দাঁড়া, আগিয়ে দিচ্ছি। আগিয়ে নি। যারা খেয়েছিস তারা যাইবে, যারা খাসনি তারা আয়। সবার তো মুখে বিস্কুট লাগানো, সব কটাই খাওয়া হয়ে গেছে তো। ওই যে সবাই মোটামুটি খাওয়া, দেখো সবার মুখে বিস্কুট। যা এবার তোরা। টাকা এদিকে, এদিকে টাকা দেখি। কি এই দেখো লাস্টে একজন রয়ে গেছে। কলা টলা সবার খাওয়া হয়ে গেছে, কলা খেয়েছে, বিস্কুট খেয়েছে, নিমকি খেয়েছে, খেয়ে যে এখন একজন আছে, সে এখনো খাচ্ছে হলো খই, দেখছো। এরপর ওদের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে দেখো জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। এক ছাদ জামা কাপড় আজকে মেলেছি। এরপর স্নান টান সেরে নিয়ে একবারে ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, মহাদেবকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখো ফুল দিয়ে প্রসাদ দিয়ে নিবেদন করে দিয়েছি। এরপর আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আজকে দেখো ভাত আছে, পটল ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, আলু পনিরের তরকারি, চিকেনটা, মিষ্টি আছে। এরপর দুপুরে লাঞ্চ সেরে দেখো একটু রেস্ট নিয়ে নিয়েছি। রেস্ট নিয়ে যে সন্ধ্যেবেলা উঠে পড়েছি, একটু চা খাবো, মাথাটা খুব ধরেছে, তাই মনে হলো একটু চা খাই আদা দিয়ে। তাই এই যে চা বসিয়ে দিয়েছি, চা অলরেডি হয়ে গেছে, এখন সার্ভ করব, দুজন মিলে চা খাবো, মানে বরমশাই আর আমি চা খাবো এখন। দিয়ে এবার টুকটাক কাজ আছে সেগুলো সারবো। চা নিয়ে দেখো এই যে চা আমি বেড়ে নিয়েছি দুইজনের জন্য, এখন চা দিয়ে বিস্কিট দিয়ে খাওয়া হবে। এর মধ্যে আবার ছেলেরও বায়না যে আমিও চা খাবো, তো ওকে এবার তুলসী পাতা আদা দিয়ে এবার ফুটিয়ে দিচ্ছি, 2-4টে চা পাতা দিয়েছি, মধু দিয়ে নিয়েছি, দিয়ে এই যে চা দিয়ে দিয়েছি। এখন উনি চা খাবে, চলো ওকে চা। তুমি কি খাবে? চা খাবে? চাটা খাবে তুমি?